আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন আমি সেলাই কাজ করছি, তার জন্য বাসায় কোনো কাজ করা হয় না। এই যে ঘরদোর কী অবস্থা হয়ে আছে। এই যে ঈদের দিনটা মনে করেন যা রান্না করেছি সেগুলোই আজকে সারাদিন খাওয়া হয়েছে। কিন্তু আজকেও আমি সেলাই কাজ করছি, বাসার অনেকগুলো সেলাই কাজ করা বাকি ছিল, ওগুলো করলাম। তার জন্য আর সারাদিন রান্না বান্না করিনি, কোনো কাজই করিনি। এখন রাত পরে 1টা বাজে। এখন আমি যে ভাত বসাইছি চুলায়, এখন রান্নায় চলে যাব। তো দেখেন ডাইনিংটার অবস্থা, কী অবস্থা হয়ে আছে। যে এইগুলো সব কোটাকাটি করবো। এখন কোটাকাটি করে তারপরে বসাবো। এখানে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত আছে, হয়েছে। ভাতও বসাই দিচ্ছি। যে আমি কাটাকাটি করবো। যে এখানে 1 কেজি গোস আমি ধুইছি, ধুয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই প্যাকেটটা দিয়ে আজকে রান্না করব। এটার ভিতরে সব মশলা দিয়ে দেওয়া থাকে, তার জন্য আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, শুধু আদা রসুন বাটাগুলো দিব। কী কী দিব সেটা তো দেখবেনই। এখানে পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিব। এই যে এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো মিশাবো। মশলার প্যাকেটে অর্ধেক দিয়ে দিলাম। এর পরিমাণ আদা বাটা দিচ্ছি। এখানে যে সরিষার তেল 1 বোতল অনুমান করে দিয়ে দিচ্ছি। অনুমান করে লবণ দিলাম। পেঁয়াজটা সবগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মাখতে হবে হাত দিয়ে। মাখা যত সুন্দর হবে কালো ভুনাটা ততই ভালো লাগবে, মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। মাংস আমি মাখিয়েছি সুন্দর করে, মাখিয়ে এখন আমি রান্না করব। তো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। রান্না এখানে বসিয়ে দিচ্ছি। গরুর গোশত, কালো ভুনা, এই যে কালো ভুনা, দেখি আজকে কালো ভুনাটা কি রান্না করতে পারি কি না। মাংসটা কষাইতেছি, এই ফাঁকে ফাঁকে আমি অনেকবার লাড়াচাড়া দিয়েছি। না লড়লে তো নিচে লেগে যাবে, তার জন্য 3-4 বার করে লাড়া দিচ্ছি ঢাকনা উঠায় উঠায়। এই যে গরুর গোশতের কালার ভুনা হয়ে গেছে। দেখুন তো কালারটা কিরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে না। এখন খাবার পালা। আমার মাংস থেকে তেল উঠানো হয়ে গেছে, ভালোভাবে কষাইলাম কালো ভুনাটা। এখন বাগার দিব। এখানে আমি পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন নিয়ে নিচ্ছি, সরষের তেল দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। এখানে আমি দেখে মশলাটা দিয়ে দিব।
ভেজে ফেলেছি। এখানে এই যে মাংস কষানো হয়ে গেছে, ভালোভাবে কষাইলাম। এখানে রান্না করতেছি, এখানে বোনার রান্না করবো। এখানে নারিকেল, চিনি, ময় মশলা দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, কিশমিশ। এখন এটি একটু তেলে ভাজা দিয়ে তারপরে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এটা হলো বোনা সেমাই রান্না করছি তাই। এই যে আমাদের কালা বোনা হয়ে গেছে। এখানে ডাল রান্না করেছি, এখন ভাত বাড়বো, সবাই ভাত খাবে। এটা তোমার না। She's brave. She's free. A generous soul. আতন খাও আব্বু, মা তো কালা বোনা দিয়ে ভাত খাচ্ছি। কেমন হয়েছে ভিডিওটা, রান্না বান্নাটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেন। আল্লাহ হাফেজ।